হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে এই 6টার মতো। তো আজকে বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে করা হয়নি। তো এখন বসেছি আমি মাম্মার সঙ্গে খেলতে। মাম্মা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে নিয়েছে, তো ওর সাথে এখন হচ্ছে ওর কিচেনে রান্না করে ওকে খাওয়াতে হবে। তো সেই জন্যই ওর সাথে আমি খেলতে বসেছি। আর ও যা বলবে সেটা তো আমাকে শুনতেই হবে, না আসলে ও আমাকে আগে রান্না করে খাইয়েছে, এবারে ওকে আমাকে রান্না করে খাওয়াতে হবে। তো তারপরে তো ওকে খাইয়ে ঠাইয়ে দিকে চলে এসেছি। তো তারপরে ওখানে রেডি করে দিয়েছি, যাবো একটু ঈশিতাদির বাড়িতে। তো কালকে তো তোমাদের বলেইছিলাম যে আমাদের হচ্ছে শনিবার দিন রাতের বেলা ওখানে নেমন্তন্ন আছে, তো ওখানেই যাব। তো আমি রেডি হয়ে গেছি, মাম্মাও রেডি হয়ে গেছে। তো মাম্মা পিঙ্ক পরেছে, তারপরে হচ্ছে হঠাৎই আমি এই পিঙ্ক কালার টি শার্টটা দেখলাম, তো ভাবলাম এটাই পরে নিই। তো তারপর মাম্মা আমাকে দেখেছে, যেই বলছে মাম্মা তুমি আর আমি ম্যাচিং হয়ে গেছি। তো ওদের বাড়িতে আজকে হচ্ছে ওই অভিজিৎদার বার্থডে ছিল, তারপর ওদের অ্যানিভার্সারি ছিল। তো কাউকেই খাওয়ায়নি, সেই জন্য আজকে ছোট্ট করে একটা পার্টির মতো অ্যারেঞ্জ করেছে, তো সেখানেই যা। আর গিফটটা যে কালকে কিনেছিলাম সেটা মাম্মা দুপুরবেলা গিয়ে দিয়ে এসেছে, কারণ আমি পাঠিয়েছিলাম যেহেতু মানে যদি ছোট বড় কিছু হয় তাহলে চেঞ্জ করিয়ে নিতে পারবো, তো সেই জন্য আগে পাঠিয়ে দিয়েছিলাম। তবে ঠিকই আছে, চেঞ্জ করা দেওয়ার হয়নি। তো মাম্মা ভীষণ খুশি, আমি আর মাম্মা ম্যাচিং ম্যাচিং হয়েছি জন্য। তো বারবার এসে আমাকে কিসি করছে, এই করছে। ও না ভীষণ খুশি হয় যদি আমি ওর কালারের ড্রেস পরি বা ও আর আমি একই রকম ড্রেস পরি, ভীষণ খুশি হয়। ও আমাকে বলে মাম্মা তুমি আর আমি একই রকমের ড্রেস পরবো, এরকমটা বলে। তো তারপরে চলে এসেছি আমরা ঈশিতাদির বাড়িতে। তো এসে নিয়ে একটু বসেছিলাম, সেরকম কেউ আসেনি। তারপর সবাই চলে এসেছে, সবাই মিলে ভীষণ গল্প করছিলাম। তারপর বাচ্চারা আরেকটা ঘরে সবাই মিলে ওরা খেলছিল, এখানে ওরা হচ্ছে ওই চোর পুলিশ খেলছিল। ছোটোবেলায় আমরা প্রচুর খেলেছি এই খেলাটা, তবে ওরা খেলছিল এটা এটা নিয়ে ওদের মধ্যে ঝামেলা লেগে গেছে। মানে হয় না বাচ্চারা একসাথে থাকলে, তো সেই জন্য ওগুলো নিয়ে ওরা কথা বলছিল। সেখানে গিয়ে আমি দেখছিলাম, আমাকে ডেকে নিয়ে গেছে যে আন্টি দেখো তো এটা ঠিক আছে কি না। তো যাই হোক, তারপরে এদিকে আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরে না আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, সবাই এসে গেছিলো। আর সবার সাথে গল্প করতে করতে আর ভিডিও করার কথা মনেই ছিল না আমার। সত্যি কথা বলতে না, সবার সাথে থাকলে গল্প আড্ডায় আরও এই ভিডিও করার কথা মনে থাকে না। যেমনটা আমি যখন বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি যাই, সেখানে গিয়েও মানে আমি প্রপারলি ব্লগ করি না, কারণ ওখানে গিয়ে কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্টস থাকে যে এতদিন পরে এত মা বাবা সবার সাথে দেখা হয়, অনেক ভিডিও করা যায়, কিন্তু সেরকমভাবে তখন আর ভিডিও করতে ইচ্ছে করে না। যখনই আবার এখানে চলে আসি ভিডিও করার একটা অন্যরকম হয়, আর ওখানে গেলেই না ভিডিও করতে ইচ্ছে করে না। হয় না সবার সাথে এতদিন পরে দেখা হয়, সেরকম আর কিছু করতে ইচ্ছে করে না। তো এখন ঘড়িতে প্রায় 10:30টার মতো বেজে গেছে, বাচ্চাদের এখানে ডিনার দিয়ে দিয়েছে। তবে মাম্মা তো সেরকমভাবে পিৎজা খায় না, ওকে আমি একটু আগে ভাত খাইয়ে দিয়েছিলাম, ভাত খাইয়ে দিয়েছি। তারপরে সবাই যখন পিৎজা খাচ্ছিল ওকেও দিয়েছিলাম, কারণ সবাই যেহেতু খাচ্ছে ওকে না দিলে ওর মনটা খারাপ হয়ে যাবে। তবে ও খায়নি, ও একটার মতো ওই নষ্ট করেছিল, বাদবাকিগুলো আমরা খেয়ে নিয়েছিলাম। তো রাতের বেলা তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম, প্রায় অনেক রাত্রি হয়ে গেছিলো বাড়িতে আসতে। আর আমাদের ডিনারে ছিল হচ্ছে ভাত, মাটন আর হচ্ছে রুটি, এইসব ছিল, যে যেরকম খেয়েছে। তো রাতের বেলা আমি আর কোনো ভিডিওই করিনি, এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। তো সকালবেলা এখানে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস আনিয়েছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে দেখাচ্ছিলাম কি কি এনেছিলাম। তো কালকে যেহেতু অনেক রাত হয়েছিল ঘুমোতে ঘুমোতে, সকালবেলা উঠতেও না অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আজ হচ্ছে রবিবার, তো সকালবেলা এখানে দেখো চিকেন নিয়ে এসেছে। এখন ঘড়িতে কিন্তু অনেক বেজে গেছে, প্রায় 11:30টার মতো বেজে গেছে। ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে চিকেনটা বসিয়ে দিচ্ছি। আজকে আর অন্য কিছু করবো না, চিকেন আর ভাত। তো দেখো এদিকে চিকেনের জন্য সব পেঁয়াজ টেয়াজগুলো কেটে নিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি। মাম্মা এখনও ওঠেনি, ওকে ওঠাবো গিয়ে। তো ওকে সকালবেলা আর কিছু অন্য কিছু দেবো না, দুধ দেবো, ও দুধটা খেয়ে নিলে তারপর একবারে ওকে লাঞ্চ করিয়ে দেবো। তো ওইদিকে আমি মশলাটা করে নিচ্ছিলাম। আর সকালবেলা যে জিনিসগুলো আনিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, সেগুলোই এখন সব কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখছি। এখন তো ব্লিঙ্কিট হওয়াতে মলে আর যাওয়াই হয় না যে ওই শপিং করতে। আগে না আমরা প্রায় প্রায় ভীষণ যেতাম, যে ভালোও লাগতো। তো এখন ব্লিঙ্কিট হওয়াতে না আর যেতে ইচ্ছে করে না, আর এখন মানে সময়ও হয় না। আগে স্যাটারডে করেও অফিস ছুটি থাকতো, স্যাটারডে করে আমরা যেতাম, তবে এখন আর স্যাটারডে অফিস ছুটি থাকে না। আর ওই একদিন সানডে ছুটি, ওই ছুটির মধ্যে না অনেক অন্য অন্য কাজ থাকে। তো সেই জন্য আর ওই মলের মধ্যে গেলে অনেকটা, সানডে তো এমনি ভিড় হয় সব জায়গায়, অনেকটা টাইম লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সেই জন্য এখন আর মানে ওই মলে গিয়ে শপিং করাটা হয় না। এই ব্লিঙ্কিট থেকেই যখন যেটা দরকার পড়ছে অর্ডার করে নিচ্ছি, এরকমটা। আর দেখছি অনেক ডিসকাউন্টেও জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আর বাড়িতে এনে দিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো এখানে হচ্ছে আমি মুসুরির ডাল, ছোলার ডাল, মুগ ডাল এসব নিয়েছিলাম, এগুলো না সবই বাড়ন্ত হয়ে গেছিলো। তার সাথে এখানে নিয়ে নিয়েছি হলুদ, তারপর হচ্ছে চিকেন মশলা, এইসবই। হলুদটা একবারে অনেকটা নিয়ে নিয়েছি, অনেক দিন চলে যাবে, কারণ হলুদটা তো অত বেশি লাগে না।
তো অনেক দিন এই হলুদটা আমার চলে যাবে। তার সঙ্গে জিরের গুঁড়ো, মাম্মার জন্য হচ্ছে মেরি বিস্কিট, ছাতু এইসবই নিয়েছিলাম, সুজি। তো যাই হোক, এইসব আমি সব কৌটোর মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম, ঢুকিয়ে নিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখবো। কারণ এইসব জিনিসগুলো না একবারে গুছিয়ে রাখলে যখন যেটা দরকার পড়ছে টেনে বের করে নিচ্ছি সুবিধা হয়। না হলে না ওই প্যাকেটের মধ্যে রেখে দিলে যখন যেটা লাগবে তখন বের করো, আবার ঢালো, ভীষণ অসুবিধা হয়। সেই জন্য আমি যখন যেটা নিয়ে এসি সব একদম কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দিই সব। তারপরে যখন যেটা আমার দরকার হচ্ছে আমি বের করে নিচ্ছি। তো এইদিকে দেখো আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে, তো ভাতও হয়ে গেছে ওইদিকে। তো মাম্মাকেও তুলে দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ওকে হচ্ছে বাইরে বসিয়ে দিয়েছি। তারপর ওকে স্নানও করাবো। তো চিকেনটা নামিয়ে গিয়ে ওকে স্নান করাবো। তো দুপুরবেলা কিন্তু অনেকটা টাইম চলে গেছে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা 3 জনে মিলেই ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে উঠে এখন হচ্ছে সন্ধে ওই 7টার মতো বাজে। তো মাম্মাকে সন্ধ্যের স্ন্যাক্স খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ওকে এখানে একটু লিখতে বসিয়েছি। তো এখানে ও হচ্ছে ম্যাথ লিখছে, মানে ওই 1 to 30 থেকে 50 পর্যন্ত ওকে দিয়েছি, ও সেটাই লিখছে। তো এখন অনেকটা লেখা শিখে গেছে মাম্মা। মাঝে মধ্যে দু একটা হয়তো ভুল করে, তবে সেটা বলে দিলে ও নিজে নিজেই লিখতে পারে। একটা দুটো হয়তো ভুলে যায়, তাকে আবার মনে করিয়ে দিলে ও নিজে নিজেই লিখতে পারে। তো মাম্মাকে এখানে লিখতে দিয়ে আমি এখানে একটা সিরিজ দেখছিলাম, মানে তো এখানে আমি পারিয়া বলে একটা সিরিজ দেখছিলাম, ভীষণ ভালো হয়েছে। এই রাস্তার কুকুরদের নিয়ে হচ্ছে মুভিটাও করেছিল, সিরিজ ঠিক নয়, একটা মুভি ওটা। তো করেছিল, ভীষণ ভালো হয়েছে। অ্যাকচুয়ালি ওই মাঝে একবার হলো না যে হচ্ছে ওই কুকুরের মাংসকে মটন বলে চালিয়ে দিচ্ছিল দোকানে, সেটা নিয়েই মানে পুরো মুভিটা। তো তারপরে হয়েছে আরেকটা সিরিজ এসছে হচ্ছে বিজয়া, সেটাও ভীষণ ভালো হয়েছে। সেটা হচ্ছে ওই যাদবপুরে যে একটা হচ্ছে সুইসাইড কেস হলো সেটা নিয়ে করেছে, ওটাও ভীষণ ভালো হয়েছে, ওটাও আমি দেখে নিয়ে। তো এখন চলে এসেছি রান্নাঘরে, এখন প্রায় ওই 8:30 9টার মতো বাজে। তো মাম্মার জন্য এখানে ডিনার বানাচ্ছি। তো ওকে আজকে দেবো হচ্ছে ডালিয়া। তো আমি রোজ দিন অন্যান্য দিই, দুধ ভাত দিই বা এমনি তরকারি থাকলে তরকারি দিয়ে ভাত দিই, মানে যখন যেটা থাকে তখন সেটাই খাওয়াই আমি। এমন নয় যে রোজ দিন ডালিয়া খাওয়াই তো ডালিয়াই খাওয়াতে হবে, তো সেরকমটা একদমই নয়। তো ওর জন্য এখানে ডালিয়া করছিলাম, আজকে আর আমাদের জন্য হচ্ছে লুচি করব। তো যখন ওই মুভি দেখছিলাম তখনই ময়দাটা মেখে রেখেছিলাম। তো মাম্মার জন্য ওইদিকে ডালিয়াটা বসিয়ে দিয়ে ওইদিকে হচ্ছে আমি লুচিগুলো বেলে নেব। তো মাম্মা এখন গেছে আমাদের পাশের ঘরে, ওর হচ্ছে ভাইয়ের সাথে খেলা করতে। ও ভাই এসেছিল, তো ওকে বাড়ি দিতে গিয়ে ও ওর সাথে খেলা করতে গেছে। তো এখানে নিয়ে এসেছিলো বাজার থেকে ডিম। তো ডিমটা আমাকে মাম্মা কিছুতেই রাখতে দেবে না, ও নিজে নিজেই রাখবে। তো আমি ধরে আছি প্লাস্টিকটা, ও ডিমগুলো রাখছে, আমাকে এখন অনেক কাজে হেল্প করে দেয়। তো তারপরে এদিকে চলে এসেছিলাম লুচিগুলো বেলতে, লুচিগুলো বেলে নিয়ে এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো মাম্মা এই লুচিটা বেলেছে। তো লাস্টের লুচিটা ওকে আমাকে দিতে হয়েছে যে আমি বেলবো। তো দেখো ও কি সুন্দর করে বেলেছে, ভীষণ সুন্দর হয়েছিল। তো এদিকে আমার সব লুচিগুলো বেলে নিয়েছি, আর এদিকে এক এক করে সবগুলো ভেজেও নিচ্ছি। আর এদিকে যে আমাদের দুপুরের চিকেনটা ছিল সেই চিকেনটাকে এদিকে গরমও করে নিয়েছি। তবে মাম্মা আবার ডালিয়া খাবে, তার আগে আবার বলছে যে লুচিও খাবে। তবে ওকে 1 পিস মাংস দিয়ে আবার লুচি দিয়েছিলাম, তো ও কিছুটা খেয়েছিল আর কিছুটা খায়নি। তো এদিকে আমার রাতের ডিনার একদম রেডি হয়ে গেছে। তো চলো এখন আমরা ডিনার করি। আর আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের